বন্ধুরা, যথারীতি আমি সকালে যে লাইভটা করেছিলাম সে লাইভের যথেষ্ট প্রতিফলন পেয়েছি। আমি নির্দিষ্ট স্থানে যে বৃদ্ধকে নিয়ে ভিডিওটা করেছিলাম, যে অসহায় বৃদ্ধ রাস্তায় পড়ে আছে 7-8 দিন, তার কোনো অভিভাবক নেই। তো আমি এইটা হয়েছিল প্রায় ধরেন 11:30 12টা। তো আমি 1:30টার সময় যেয়ে দেখলাম বৃদ্ধ নেই। স্থানীয়রা বলল যে পুলিশ 4 জন এসে এবং একটা সংস্থার লোক এসে ওই বৃদ্ধকে নিয়ে যাওয়া হয়েছে। কোথায়? একটি সংস্থাটা কোথায় এটা জানার জন্য আমরা আবার থানায় চলে গেলাম, যে ঠিকানা নিয়ে আসলাম 12 নম্বর রোড, নিরালায়। তো এখন আমি সেই নিরালার উদ্দেশ্যে যাচ্ছি। রোড নম্বর 12তে প্রবেশ করছি আমি, এবং আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি সেই জায়গার সন্ধান আমি পেয়েছি যেখানে বৃদ্ধকে নেওয়া হয়েছে। হ্যাঁ, সেবার আলো সুখের নীড়। তো সেবার আলো সুখের নীড়, এটা হচ্ছে অসহায় বৃদ্ধ মা বাবা ও পথ শিশুদের আশ্রয়স্থল। তো যাই হোক, আরও সৌভাগ্য হয়েছে যে এই প্রতিষ্ঠানের যিনি পরিচালক, জোবায়ের ভাই, আপনি? হ্যাঁ, তো দেখেন সৌভাগ্য যে সেই জোবায়ের ভাইকে আমরা পেয়ে গেলাম। তো জোবায়ের ভাই আমার সামনেই আছেন। তো আপনারা দোয়া করবেন জোবায়ের ভাইয়ের জন্য, যে এখানে এসেই অবশ্যই এখনই আসলাম আমরা, এসে জোবায়ের ভাইকে পেয়েছি। ইনি হচ্ছেন এই প্রতিষ্ঠানের পরিচালক। তো ওনার গাড়িও রেডি, আমরা এসেছিলাম একটু ওনার সাথে কথা বলতে। যতটুকু জানতে পারলাম যে ওই বৃদ্ধকে এখানে ভর্তি করা হয়েছে। বৃদ্ধর নাম ঠিকানা কেউ জানে না, উনি নিজে কথাই বলতে পারেন না। তো যাই হোক, জোবায়ের ভাই, এ বিষয়ে কি আপনি কিছু বলবেন? যদি একটু বলেন। এবং আমরা কিন্তু উদ্দেশ্য নিয়ে আসছি। এখানে আজকে যে বাবাকে আনা হলো, আসলে ওনাকে আসলে আনার মতন, এখানে রাখার মতন পরিবেশ না। তারপরও মানবতার খাতিরে আসলে একটা মানুষ চোখের সামনে মারা যাচ্ছে, হয়তো এভাবে যদি থাকতেন তাহলে হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ রাইট, আমরাও ধরে নিয়েছি এইভাবে না খেয়ে যদি থাকে 7-8 দিন না খেয়ে। মাঝে মাঝে রিস্ক নিতে হয়, মাঝে মাঝে একটু না, আমরাও চেয়েছিলাম যে এরকম একটা মানে সে যেন দেখি আল্লাহ কতদিন বাসায় রাখে। হ্যাঁ, যদি একদিনও 1 ঘন্টাও বেঁচে থাকে আমাদের ওসিলা, হ্যাঁ, তো ওইটাই আমার প্রাপ্ত, ওইটাই ভালো লাগে। যে মানে সেবা বা শুশ্রূষা পেয়ে সে যদি মারা যায় মনকে বুঝানো যায়, এটি হলে আপনার সেভাবে আসলে থানার সহযোগিতায় ওসি আসলে অনেক ভালো মনের মানুষ, প্লাস আরও কিছু মানুষের সহযোগিতায় ভালো লাগলো যে আচ্ছা সবাই আছে যে চেষ্টা করেন ভাই। এইটাই ভালো লাগলো, সব কিছু মিলে ভালো লাগলো। আছে এখন ভালো আছে, খাবার খাইছে, গোসল করাইছি। খাবার কি উনি নিজে খেয়েছেন না আপনার খাওয়াই দিয়েছেন? না, ও তো নিজে খাওয়ার মতো পরিবেশ ছিল না। হাত তো সম্ভবত এটা ভাঙা হাত, একটা ভাঙা, এই অবস্থা। ও যাক, আমরা সকালে খাবার নিয়ে গিয়েছিলাম, আমরা খাওয়াতে পারিনি। এখন পরে আবার কলা কিনে নিয়ে আসলাম, ওরকে খাওয়াই চলে আসবো, কিন্তু এসে দেখি যে উনি নেই, আমরা নেই। তো যাই হোক, আমি জোবায়ের ভাই, যে সবচেয়ে বড় কথা যে আপনাকে পেয়ে গেলাম, সবচেয়ে বেশি ভালো লাগলো যে আমরা প্রতিষ্ঠানে এসে যে আপনাকে পেয়েছি, এটা কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় একটা পাওয়া বলে মনে করছি। তো ঠিক আছে, আমরা একটু ভিতরে যে কেউ নিতে পারি যদি সাথে থাকেন আর কি, চলেন একটু একদম। আচ্ছা, তা ঠিক আছে জোবায়ের ভাই, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জোবায়ের ভাই, আমরা জোবায়ের ভাই সামনে জোবায়ের ভাইয়ের পাশে আমি দাঁড়ালাম। আসলে এরকম একটা ব্যক্তিত্ব সবচেয়ে বড় আমার জন্য একটা কিঞ্চিত হলেও লজ্জার ব্যাপার। আমি খুলনার মানুষ, অথচ এমন একটা সংস্থা বা এমন একটা কি বলে, এমন একটা নিঃস্বার্থভাবে সমাজের সেবার আলো সুখের নীড় করা একটা প্রতিষ্ঠানের সংবাদ আমি জানি না, এটা আমার জন্য কিন্তু কিছুটা হলেও লজ্জা দেওয়া। সরি ফর দিস।
তো সেবার আলো সুখের কিছু নীড়। নাই, যার যার হ্যাঁ। অবস্থান থেকে তো যাই যে হোক। যতটুকু পারে ওইটুকু হচ্ছে চেষ্টা, আর কিছুই না। এটাই, কেউ আসলে এটাই। পরিপূর্ণ কিছুই পারে না, এটাই। চেষ্টা করাটাই হচ্ছে সবচেয়ে বড়। এটাই। ভালো থাকবেন। ঠিক ওজর ভাই, আছে। আল্লাহ হাফেজ, আল্লাহ থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। তো পরিচালক ভাইকে আমরা বিদায় দিচ্ছি এবং ওনার প্রতিষ্ঠানে আমরা কিন্তু রুগীরা কেমন আছে, কি অবস্থা? রুগী না মানে বৃদ্ধরা যে কেমন আছে আমার দেখেও খুব ভালো লাগছে, আমরা সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। তো এটি হচ্ছে গেট এবং এটি 12 নম্বর রোড, নিরালা, খুলনার একটা ভিআইপি এরিয়া। হ্যাঁ, ভিআইপি এরিয়া। এখানে দেখছেন শুধু বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। হ্যাঁ, এখানে বিল্ডিং আর বিল্ডিং। এর মধ্যে যেহেতু ভিডিওটা আমি করছি আপনাদের সবার জন্য, যদি এরকম অসহায় বৃদ্ধ, সুবিধাবঞ্চিত বৃদ্ধ যদি থাকে তাহলে আপনারাও যোগাযোগ করবেন, আমরা কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিচ্ছি। আসেন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি। ঢুকতেই একটা সাইনবোর্ড, হ্যাঁ, তারপরে এটা একটা অফিস, জোবায়ের ভাই বসেন এখানে। এই যে প্রথম রুমেই ঢুকেই যে বৃদ্ধ সব, কি নাম আপনার বলতে পারবেন? হ্যাঁ, নাম হাতে কি কি? বলতে পারবেন? কি নাম বলতে পারবেন? নাম বলতে পারবেন না? সব বৃদ্ধদের মনে নাই। বয়স কিন্তু একই প্রায়, দেখেন। এখানে হচ্ছে প্রায় মানে বৃদ্ধ বয়স, অধিকাংশ মানুষই মানে বয়স হয়ে গেলে মানুষের যেটা মানবিক মানে চিন্তা ভাবনা অনেক সময় থাকে না, অনেক সময় কথা বলতে পারে না। হুম। হ্যাঁ, অনেক অনেক সময় আচ্ছা, কোনো এখানে আর কিছু কেউ বলতে নাই? থাকে না, ওইদিকে বলতে পারে না। ও মহিলা না? আচ্ছা, আমাদের সে বৃদ্ধ কই, যে বৃদ্ধকে নিয়ে আসছেন সে বৃদ্ধ? হ্যাঁ, আজকে নতুন অতিথি কই? এই দেখেন, আমরা আগে আপনাদেরকে যে বৃদ্ধকে দেখিয়েছিলাম, কি শেভ করেছে নাকি? সেই বৃদ্ধকে এখন চেনা যাচ্ছে না, দেখেন। আমরা আমরা আসলে হ্যাঁ, এই যে অনেকটা কি- কি বলছেন? জোরে বলেন। হ্যাঁ, আপনার ধরে দাড়ি গোপ কাটেছে। আমি সকালে আপনাকে নিয়ে লাইভ করেছিলাম, আপনি জানেন? আপনাকে পানির বোতল আমি দিয়েছিলাম, পানি খাওয়ানোর জন্য পানির বোতল তো আপনি বেঞ্চের তলায় রেখে আসছেন। আমার জন্য কলা নিয়ে আইছি আপনার পরে জন্য কলা খাওয়ানোর আনা জন্য, হয়েছে। তা আপনি ততক্ষণ আর নেই, ওখান থেকে চলে আসছেন। তা কি নাম কি আপনার? আমার নাম ফুলকান। হ্যাঁ, একটু কাছে দিন। কি বললেন? ফুলকান 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 সুলতান, ফুলকান সুলতান, ফরসু পয়রস্য, রায়কান রয়াকার, কান পুরাতান, কান কান ফুলকান পুরাতান, পুরাতান। আচ্ছা, জানেন তো অনেক সময় আপনি হ্যাঁ, কলাটা নেন আপনি। কিছু মনে করেন না, এই যে কলা আপনার জন্য আনা হয়েছে, আপনি তো খাওয়ার মতো ক্যাপাসিটি আপনার নাই, কিছু ধরতে পারতেছিলেন না, তা খেয়ে মনে হয় দুপুরে একটু শক্তি বাড়িছে নাকি? ধরেন তো এটা। আমার তো বাবা নেই, হ্যাঁ, আমার বাবা নেই। কি ও হাতে পাবা না? আপনি ওখানে ছিলেন কয়দিন? থাক 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 দরকার নেই, দরকার নেই, দরকার নেই আপনার কিছু ধরা। ছিলেন কতদিন ওখানে? হ্যাঁ, কতদিন? 2 সপ্তাহ মতো ওইখানে শুয়েছিলেন, একদম মাটিতে শোয়া। তা পিঠে ঘা হয়নি আপনার? কি সুস্থ হয়ে গেছে, হ্যাঁ? আমাকে তো কথা বলতে পারতেন। উপরে খাট আছে, কি আছে? খাট কোথায় খাট আছে? ওদিকে। হ্যাঁ, ওর মধ্যে খাট মাথায় আছে, কাজ করতেছে। মাথায় কাজ করতেছে না। আপনি শুয়েছিলেন মাটির উপরে, বালিশটা 5 কেজি ওজন, কম করে। আপনার ভিজে দেশের চপ বাড়ি চপ কোথায় করছে। বলতে পারেন? দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, যেখানে ছিলেন ওখানে? না, ওটা তো আপনার দেশের বাড়ি না। ওটা দেশের বাড়ি। আপনার যেখানে ছেলে মেয়ে আছে? কয় ছেলে মেয়ে আপনার? আপনার কয় ছেলে মেয়ে? 2 ছেলে মেয়ে? মানে একটা ছেলে একটা মেয়ে? তাহলে 2টা ছেলে?
তারা কোথায় এখন? বুঝতে পারছি আপনার 2 ছেলে মেয়ে, একটা ছেলে আছে আর আপনি একজন, এই দুজন, তাই তো? ওকে ছেলেরা খোঁজ নেয় না। ঠিক আছে, এখন ভালো আছেন তো? হ্যাঁ, ওনার ইনশাল্লাহ, মাথায় কাজ আলহামদুলিল্লাহ। করছে না। না, বললো যে না ইনশাল্লাহ। তো ভালো, ঠিক আছে, আমরা সময় পেলে আসবো। কেমন? আমরা সময় পেলে আসবো আপনাদের দেখতে। কেমন? আচ্ছা, ভালো থাকেন, ভালো থাকেন। দেখতে আসে দেখা যায়। শুধু দর্শক বন্ধুরা, আমাকে সকালে আমরা যাকে দেখেছিলাম, হ্যাঁ, যাকে নিয়ে আমরা লাইভ করেছিলাম, সেই বৃদ্ধ এখন দেখেন তার চেহারা, তখন কি দেখেছিলেন আর এখন কি দেখছেন। এখন বৃদ্ধকে নিয়ে এই সংগঠন তাকে একদম গাড়িতে করে নিয়ে একদম গোসল করায়, শেপ টেপ করে একদম দেখেন কি সুন্দর পরিবেশে রাখছে। হ্যাঁ, দেখেন কি সুন্দর একটা পরিবেশে। এখন বৃদ্ধকে চেনাই যাচ্ছে না, তবে উনি নাম ঠিকানা বলতে পারেন না, একটু একটু কথা বলেন, গলায় শব্দও বাড়ছে। তখন জানেন অনেক কিছু তাকে জিজ্ঞেস করেছিলাম, সে কোনো কথাই বলতে পারছিল না। এখন সে কথা বলছে, কিন্তু এ পুরো মেন্টাল সমস্যা, এখন এক কথা তখন এক কথা বলে। হ্যাঁ, আমাদের একটু বলেন, আমি যাই হোক, আপনি আসলে আমরা ওনার যে এই কয়েকটা দিন যে মুমূর্ষ অবস্থায় যে অবস্থাটা দেখতেছিলাম, ওনার শারীরিক অবনতি, তাতে উনি যে এখন সুন্দরভাবে এবং ভালোভাবে সুস্থ হয়েছে, এই জন্য এই সেবামূলক প্রতিষ্ঠানটার জন্য আসলে কৃতজ্ঞ। এবং উনি এখন অনেকটা সুস্থ। উনি তো কথা বলতে পারতেন না, এখন উনি ইনশাল্লাহ কথা বলতে পারছে। তাই আমরা মানে ওনাদেরকে দেখতে আসলাম, এবং এরপর থেকে আমরা চিন্তা ভাবনা করছি ওনাদেরকে দেখার জন্য আসব। এবং ওনার 2টা ছেলে আছে, সম্ভবত উনি বললো যা, তো এখন ওনার অনেক কথা তো মনে থাকে না, তো ওনার ছেলে ওনার কোনো খোঁজ খবর দেখভাল করে না। তো আসলে এগুলো মানে কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে মানুষকে বোঝানো যায় না। তো তারপরে এই সংস্থাকে সাধুবাদ জানাচ্ছি আমরা, যে এইরকম অবহেলিত পথচারী মানুষকে মানে মানে অসহায় অবস্থায় পড়ে থাকা অবস্থায় তাদেরকে এই যে নিয়ে এসে পুনর্বাসন করা, তাদেরকে এন্টারটেনমেন্ট করা, এবং ডাক্তারি, এবং তাদেরকে যে এই সুন্দর পরিবেশ এনভায়রনমেন্ট দেওয়া, এটা একটা বিশাল ব্যাপার। ইনশাল্লাহ এটা আল্লাহ রহমতে এই প্রতিষ্ঠানের অনেক সুফল কামনা করি এবং ভালো কামনা করি। ইনি যার কথা এতক্ষণ শুনলেন, উনি মিলন ভাই, আমরা একসাথে এসেছি, এবং ইনি আছেন একরামউদ্দৌলা, নাট্য ব্যক্তিত্ব, উনিও সাথে এসছেন। হ্যাঁ, যাই হোক, আর এই একটু বলে নেওয়াই ভালো যে শুধু দর্শকবৃন্দ, আমরা যাকে নিয়ে লাইভ করেছিলাম, যে সে এখন একটা যে সুস্থ জায়গায়, যেটা আমরা চেয়েছিলাম যে একটা পরিবেশে, অর্থাৎ একটা সংস্থা যেন এগিয়ে আসে তাকে সহযোগিতার জন্য, তেমনি একটা জায়গার খোঁজ অলরেডি শুধু আমরা পাইনি, পরে এসে দেখলাম যে সে ভর্তি হয়ে গেছে। তো আমরা সন্ধান নিতে নিতে থানায় গেলাম, সেখান থেকে ঠিকানা নিয়ে চলে আসলাম সেই নিরালা 12 নম্বর রোডে, এবং সেই সংস্থার মধ্যে ঢুকেই আপনাদের সাথে পরিচয় ঘটিয়ে দিলাম, যে আপনার দেখিয়ে দিলাম যে উনি কোথায় অবস্থা উনি কেমন আছেন। এই 12 ঘন্টার মধ্যে, অর্থাৎ 6 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হবে। তাহলে যদি দর্শক বন্ধুরা ভালো থাকেন, দোয়া করবেন। এবং এনার নাম হচ্ছে, উনি বলতে চাইছেন ওনার 2 বাচ্চা, ওর ছেলে আছে, ওনার নাম সুলতান, বাড়ি একবার বলে যশোর, একবার বলে পাইকাসা। তো যাই হোক, এই পর্যন্তই, আপনারা দোয়া করবেন। এই যে বৃদ্ধাশ্রম থেকে এখানে প্রত্যেকটা সিটে সিটে দেখছি একজন করে বৃদ্ধা আছেন, তাদের প্রায় অন্তিম লগ্ন, শেষ বয়সটা এখানে কাটিয়েছে। ভাই বললো কালারে বছরে একবার সদস্য ডিসেম্বর, এই জন্য আমি ডিসেম্বর মাসে সদস্য বলব। আর আমরা মহিলাদের রুমে গেলাম না, সময় যা দিব সামনে মহিলাদের রুম, দায়িত্বে থাকে
তো আপনারা ভালো থাকেন। এরকম একটা পরিবেশে অসহায় সুবিধাবঞ্চিত কোনো বৃদ্ধ যদি এরকম রাস্তাঘাটে পড়ে থাকে, এই সংগঠন তাদেরকেই সহযোগিতা করে। তাহলে এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।